আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি নামপাইয়ের কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয় এ পর্যন্ত আমরা দেখেছি। আজকে কয়েকটা টপিক দেখব। সেটা হচ্ছে আমরা অ্যারে ট্রাভার্স করব। হ্যাঁ, অ্যারে এলিমেন্ট গুলোকে কিভাবে আইটারেট করা যায় এইটা একটু দেখব। দেন হচ্ছে অ্যারেকে আমরা রিশেপিং করব। অ্যারে রিশেপিং করার পরে দেন অ্যারেকে কনক্যাটিনেট করব, অর্থাৎ দুই বা ততোধিক অ্যারেকে কিভাবে একটা অ্যারেতে আমরা রূপান্তর করতে পারি এটা দেখব। দেন হচ্ছে অ্যারেকে স্ট্যাকিং করব, অর্থাৎ রো ওয়াইজ কলাম ওয়াইজ কিভাবে আমরা স্ট্যাক করতে পারি সেটা দেখব। অ্যারেকে কিভাবে স্প্লিট করতে পারি সেটা দেখব। দেন হচ্ছে ফ্ল্যাট করব আর কি। অ্যারে যেমনই থাক না কেন এটাকে কিভাবে অন ডাইমেনশনাল অ্যারেতে আমরা রূপান্তর করতে পারি এটা দেখব। লাস্টে গিয়ে ট্রান্সপোজ করব আর কি। রোকে কলাম, কলামকে রো, এগুলো একটু একটু করে দেখব আমরা। মোটামুটি সব ফাংশন বেস যেহেতু কঠিন না। আহ, আমরা একটা করে এক্সাম্পল দেখব, তাহলে মোটামুটি বুঝতে পারবো আর কি, প্রবলেম হবে না। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। আজকে ক্লাস 3 না 4 কি? আজকে জি। দুইটা ক্লাস নিয়েছি এর আগে, আর একটা মনে হয় এক্সাম নিয়েছি না? জি, আজকে 3 নাম্বার ক্লাস। ও আচ্ছা, হ্যাঁ 3 নাম্বার, ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, এইখানে কি ফোর बस লিখছি? रीनेम रीनेमটা জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, এটা এডিট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা যেহেতু নাম পাই নিয়ে কাজ করতেছি, প্রথমে নাম পাই অ্যাজ এনপি। নাম পাই ডট অ্যারে। জাস্ট হচ্ছে আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই অ্যারের একটা আমরা লুপ চালাইলাম, দেন হচ্ছে অ্যারের অবজেক্ট গুলো আমরা প্রিন্ট করলাম, জাস্ট প্রিন্ট হয়ে গেল। হুম, এইটা হচ্ছে জাস্ট কিভাবে আমরা এই যে অ্যারেতে লুপ চালাইতে পারি তার একদম সিম্পল এবং প্রাথমিক একটা এক্সাম্পল। হুম এটা হলো অন ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে। এখন আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে নেই, নেয়ার পরে কিভাবে আমরা এটার উপর লুপ চালাবো সেটা দেখি। ওকে, এইটা হচ্ছে উপরে যদি আমরা অ্যারে প্রিন্ট করি তাও এইটাই প্রিন্ট হবে। কিন্তু এইটা যেটা হচ্ছে যে এই অ্যারেতে এই অবজেক্ট গুলোকে এই লুপ কি করতেছে, ট্রাভার্স করতেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। হুম, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টসকে আলাদা আলাদা ভাবে ও কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। দ্যাট মিনস ভেরি সিম্পলি আমরা জাস্ট অ্যারেতে যদি আমরা লুপ চালাই তাহলে আমাদের ভ্যালু গুলোকে
প্রিন্ট করে দিবে। আচ্ছা, এরপরে আমরা একটা 3 ডাইমেনশনাল অ্যারে যদি দেখি, আহ, তো এক্ষেত্রে একইভাবে আমরা প্রিন্ট করব। এটা হচ্ছে অন ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে অ্যারের এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে ট্রাভার্স করতে পারি, 2 ডাইমেনশনালের ক্ষেত্রে। হ্যাঁ, একইভাবে আমরা 3 ডাইমেনশনালের ক্ষেত্রেও অ্যারের এলিমেন্টস গুলোকে এইভাবে ট্রাভার্স করতে পারবো। নামপাই ডট অ্যারে উপরেরটা এডিট হয়ে গেছে না? আচ্ছা, এটা হলো আমাদের 3 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, আমরা এটার শেপ যদি প্রিন্ট করি, এইটার শেপ যদি আমরা প্রিন্ট করি, তাহলে এটা দেখতে পাবো এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, তো এই যে এইখানে ডাইমেনশন আছে হলো 2টা, এবং 2টা এবং 3টা কলাম বিশিষ্ট অ্যারে। 3 ডাইমেনশনাল অ্যারে এর আগে মনে হয় আমরা দেখি নাই, তাই না? নামপাই নিয়ে কাজ করে আমরা তো হচ্ছে অন ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েশনে দেখেছি, কিন্তু 3 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এইটা। আমরা এই যে এইটার শেপ দেখে বুঝতে পারছি যে এটা হলো 3 ডাইমেনশন। তো 2 ডাইমেনশনের ক্ষেত্রে, সরি, 2 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা দেখেছি যে রো এবং কলাম থাকে। ঠিক আছে, কিন্তু 3 ডাইমেনশনালের ক্ষেত্রে এই অ্যারের যে এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো আসলে কিভাবে অ্যারেঞ্জ থাকে, এটা একটু আমি আপনাদের এক্সপ্লেইন করি। প্রথমত হচ্ছে এইটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে। তো এর আগে আমরা দেখেছি যে 2 ডাইমেনশনালের ক্ষেত্রে এই যে জাস্ট এর যে রো গুলো আছে, রো গুলো কমা দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমরা ক্রিয়েট করেছি, বা বিভিন্ন ফাংশন দিয়ে তো আমরা ক্রিয়েট করেছি ম্যানুয়ালি, অ্যারের মাধ্যমে যখন ক্রিয়েট করেছি এইভাবে। কিন্তু 3 ডাইমেনশনালের ক্ষেত্রে যেটা হয়েছে যে এইখানে আমরা, এইটা মূলত একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এবং এইখানে এইটা হচ্ছে আরেকটা 2 ডাইমেনশনাল অ্যারে। তো এই 2 ডাইমেনশনাল অ্যারে গুলোকে আপনার ভার্টিক্যালি ও হচ্ছে অ্যারেঞ্জ করে 3 ডাইমেনশনাল অ্যারে। যেমন এর আগে আমি যেটা বলেছিলাম যে নর্মাল একটা উম, যদি রো থাকে, সেটা হচ্ছে অন ডাইমেনশনাল, কিন্তু 2 ডাইমেনশনাল মানে আমরা যদি টেবিলকে বিবেচনা করি, টেবিল হচ্ছে 2 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনালের ক্ষেত্রে যেটা হয় যে এইটা শুধুমাত্র ভার্টিক্যালি অনেকগুলো 2 ডাইমেনশনাল অ্যারেকে ও কন্টেইন করবে। যেমন এইখানে এই অ্যারের যে শেপটা আমরা প্রিন্ট করেছি,
এইখানে কি হয়ে আছে, এখানে 2 2 3, এইটার মানে হচ্ছে যে দুইটা অ্যারে থাকবে, যে অ্যারে গুলো হচ্ছে দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট। তো এইখানে দেখেন যে এখানে 1 2 3 4 5 4 5 6, এখানে আবার 7 8 9 10 11 12। তো এইখানে এইটা হলো একটা অ্যারে, এইটা আর একটা অ্যারে। তো এই দুইটা অ্যারে, দুইটা ডাইমেনশন, এইটা হচ্ছে এই যে প্রথমটা। এরপরে হচ্ছে এই যে দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট অ্যারে থাকবে দুইটা ডাইমেনশনে। তো এটা হচ্ছে 3 ডাইমেনশন। তো এখানে এই ভ্যালুগুলো জাস্ট আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি, এবং এখানে লুপের মাধ্যমে এগুলো কি হচ্ছে, আইটারেট হচ্ছে। ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে যে কিভাবে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে এবং 3 ডাইমেনশনাল অ্যারেতে ট্রাভার্স করতে পারি। এখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখন একটু ভিন্ন ওয়েতে যেতে পারি। যে আমরা চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যারের ভ্যালুকে আমরা প্রিন্ট করব। তাহলে কি করা যেতে পারে, আমরা সেটা দেখি। আমরা আরেকটা অ্যারে তৈরি করি, এই যে এখানে তৈরি করাই আছে। এটা হচ্ছে আমরা একটা 3 বাই 3 অ্যারে নিয়েছি। এখন এইটাকে আমরা যে কাজটা করব, যে ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট স্ক্রিন বাই দেখা যাচ্ছে না? এই ভ্যালুগুলোকে আমরা স্যার প্রিন্ট করব। স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন? জি স্যার, এখন দেখা যাচ্ছে, ওই এক পাশে চলে গেছে স্যার। এই ডিস্টার্বটা জুমের কারণে হচ্ছে নাকি আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটু দাঁড়ান তো, আমি আরেকবার। দেখা যাচ্ছে তো? আচ্ছা, এইবার দেখা যাচ্ছে। জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, মাঝে মাঝে এটা ইয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তো এইটা হচ্ছে আমরা এই 3 বাই 3 একটা অ্যারে নিয়েছি, 2D অ্যারে। ঠিক আছে, এখন এই 2D অ্যারেকে আমরা এলিমেন্ট বাই এলিমেন্ট আর কি প্রিন্ট করব। তো এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে আমরা লুপের ভিতরে লুপ চালাবো আর কি। হুম লুপের ভিতরে লুপ যদি চালাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে অ্যারের রো এবং কলাম, হ্যাঁ, রো এবং কলামের যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সগুলোকে রিট্রাইভ করে দেন হচ্ছে উম, এই এলিমেন্ট যদি প্রিন্ট করি, তাহলে ইজিলি এলিমেন্ট ওয়াইজ আমরা প্রিন্ট করতে পারবো। তাহলে এখানে যে কাজটা করা যেতে পারে, যে ফর আই ইন রেঞ্জ, এখানে এই যে অলরেডি দিয়ে দিছে আমাকে। আচ্ছা, এখানে হুম এখানে দেখেন এই যে এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলো আমাকে প্রিন্ট করে দিয়েছে। লুপের ভেতরে দুইটা লুপ আমি চালিয়েছি। একটা হচ্ছে ফর আই ইন রেঞ্জ অ্যারে ডট সেভ 0। এইখানে সেভ 0 বলতে যেটা বোঝাচ্ছে, যে অ্যারের রো এবং কলাম আছে, তাই না? তাহলে এই শেপের ভ্যালু হচ্ছে রিটার্ন করে হচ্ছে দুইটা। তাহলে 0 এলিমেন্টসের ভ্যালু হচ্ছে আসলে প্রথমটা, ওই যে 3। অর্থাৎ প্রথমে রো ওয়াইজ ও ট্রাভার্স করবে। এখানে আমার অ্যারেটা আছে কি 1 2 3, তাই না? তাহলে প্রথম রোতে প্রথমে ধরে দেন হচ্ছে ওই রো এর ভেতরে গিয়ে
এই যে জে ফর জে ইন রেঞ্জ অ্যারে ডট শেপ অন, এটা হচ্ছে কলামের যে ইন্ডেক্স। এটা কি? এটা হইল কলামের ইন্ডেক্স, অর্থাৎ এইটার ভ্যালু হলো 3, এইটার ভ্যালু 3। তো প্রথমে এটা শুরু হবে 0 থেকে, যেহেতু রেঞ্জ ফাংশন, অর্থাৎ এই ব্র্যাকেটের টোটাল ভ্যালুটা এই ভ্যালু হচ্ছে আসলে কত? 3। এইটার ভ্যালু হচ্ছে আসলে 3। যদি প্রিন্ট করি একই ভ্যালুই প্রিন্ট হবে। এই যে দেখেন একই ভ্যালুই প্রিন্ট হয়েছে। মানে জাস্ট এই ভ্যালু হবে কোনটা? প্রথমটা হবে হচ্ছে রো এর ভ্যালু, অর্থাৎ কতগুলো রো আছে, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে কতগুলো কলাম আছে। আমার যদি এখানে এটা আমি চেঞ্জ করে দেই, তাহলে এখানে আমার রো কতগুলো? এরর দেখাবে ডেফিনেটলি, কারণ হচ্ছে এখানে আমার রো আছে হচ্ছে 2টা, কলাম আছে 3টা। এখন যদি প্রিন্ট করি তাহলে ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে? স্যার শেপ ব্যবহার না করে রেঞ্জ দিলে হবে না? সেটাই তো এখানে আমি দেখিয়েছি। এখন হচ্ছে আপনার অ্যারে বিভিন্ন ডাইমেনশনে থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে। ঠিক আছে, যখন আপনি অ্যারে ডট শেপ 0 দেবেন, যাই থাকুক না কেন আপনাকে একদম এক্সাক্ট যে ভ্যালুগুলো আছে এটা রিটার্ন করে দিবে। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজ। হুম তো এই কারণ থেকে আমি ওটা দেওয়াটাই বেটার মনে করি। 7, 8, 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি, অ্যারে ডট শেপ, শেপের প্রথম এলিমেন্টস, তারপরে হচ্ছে অ্যারে ডট শেপ দ্বিতীয় এলিমেন্টস, দেন হচ্ছে এইভাবে দিয়ে আমরা এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি। তাহলে আমরা এখানে এতক্ষণ যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা হচ্ছে একটা অন ডাইমেনশনাল অ্যারেতে লুপের মাধ্যমে ট্রাভার্স করলাম, দেন হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারেতে ট্রাভার্স করলাম, দেন হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ওর ডাইমেনশনটা দেখলাম, দেন হচ্ছে 3 ডাইমেনশনাল অ্যারেতে আমরা ট্রাভার্স করেছি। এখন হচ্ছে এবং লাস্টে গিয়ে আমরা দেখলাম যে কিভাবে আমরা এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি। এগুলো হচ্ছে ট্রাভার্সিং, মানে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে যে অ্যারে ওপরে প্রিন্ট করলেও যেটা, আবার লুপের মাধ্যমে চালানোর ফলে ওই একই ভ্যালু প্রিন্ট হচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এই কারণ থেকে এইখানে এই যে এলিমেন্ট ওয়াইজ আমরা প্রিন্ট করে এটা বুঝতে পারতেছি যে কিভাবে আমরা আসলে অ্যারেতে ট্রাভার্স করতেছি। তা আপনারা এটা একবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এটা আমাকে। স্যার, একটু সমস্যা হইতেছে। জি, বলেন। স্যার, আমরা শেপের পর 0 আর 1 কেন দিয়েছি? আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে যে শেপ আপনাকে রিটার্ন করবে হচ্ছে একটা টাপল। এই যে আমরা 2 নাম্বার লাইনের যে ভ্যালু আছে, ওই 2 নাম্বার লাইনে আমরা প্রিন্ট করেছি কি, অ্যারে ডট শেপ, তাই না? তো এই অ্যারে ডট শেপের এইখানে আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছে 3/3। তো এই যে প্রথম এলিমেন্টসের যে ঠিকানা বা অ্যাড্রেস যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে 0, আর পরের এলিমেন্টস হচ্ছে অন। আমরা যদি এইখানে এই যে অ্যারে ডট শেপ এইখানে প্রিন্ট করি হচ্ছে 0 এলিমেন্টস, তাহলে শুধুমাত্র 3 দেখাবে, মানে হচ্ছে প্রথম, অর্থাৎ নাম্বার অফ রোজ। আবার যদি এইখানে আমরা অন দেই তাহলে নাম্বার অফ কলাম দেখাবে, অর্থাৎ কলম। কারণ এইটা অ্যারে ডট শেপ যেটা রিটার্ন করতেছে একটা টাপল রিটার্ন করতেছে, এবং ওই টাপলের প্রথম এলিমেন্টস হচ্ছে নাম্বার অফ রোজ, এবং পরের এলিমেন্টস হচ্ছে নাম্বার অফ কলাম। ঠিক আছে, এই কারণ থেকে আমরা যখন এই অ্যারেকে ট্রাভার্স করতেছি তখন হচ্ছে রো ধরে ধরে আমরা ট্রাভার্স করতেছি। তো এই ফর আই ইন রেঞ্জ, এই আই এর ভ্যালু আসলে 3টা যেহেতু রো আছে, তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত সাইলেন্স করা আছে, একটু দাঁড়ান।
অশোকা দাস দিদি, আপনি ক্যামেরা বন্ধ করে খান। ওকে, ঠিক আছে না? কারো কোনো কোয়েরি আছে এইটুক নিয়ে? স্যার, শেপ ডট আমরা যে ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আসলে ডিফাইন করতেছে যে আমরা কয়টা রো নিব, কয়টা কলাম নিব, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে অ্যারের কতগুলো রো আছে, কলাম আছে, ও তো কলাম। মানে হ্যাঁ, থ্রি মানে এখানে অ্যারে ডট শেপের ভ্যালু হচ্ছে থ্রি, তার মানে জি স্যার। তিনটা রো 0 থেকে 2 পর্যন্ত। আর রো এবং কলামের নাম্বারটা দেওয়া হয়েছে, আই আচ্ছা, হচ্ছে। শেপ শেপ ইউজ না করে যদি রেঞ্জ ইউজ করি স্যার, অসুবিধা? কোনো প্রবলেম নেই। ওকে স্যার। হ্যাঁ, আমি তো এই এডিট করে এগুলো করেন, আমি একবার দেখালাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট হচ্ছে আইটার ওকে স্যার। স্যার সাইজ। স্যার কলামের ক্ষেত্রে অ্যারে ডট স্যার অ্যারে ডট শেপ এটার মধ্যে জে এর ক্ষেত্রে ওয়ান ইউজ করছেন কেন স্যার? এটা জিরো জিরো থেকেই শুরু হবে না? অ্যারে ডট শেপ অন হ্যালো, করেছি। হ্যাঁ ওই যে এ ডবল আর ডট শেপ, হুম হুম। অন এটা এটার ক্ষেত্রে জে এর ক্ষেত্রে আপনি ওয়ান ইউজ করছেন, এই জন্য এটা জিজ্ঞেস করছি। জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে এই যে অ্যারে ডট শেপ 0, এটার ভ্যালু কত বলেন? এটার স্যার একদম জিরো যেটা, এটা হলো প্রথমটা ওয়ান। না না, আমি যেটা এখন হাইলাইট করেছি এইটার ভ্যালু কত? স্যার ফার্স্ট রো, ফার্স্ট একদম ফার্স্ট রোটা না স্যার এটা? না না, এইটার ভ্যালু হচ্ছে 3। অ্যারে ডট শেপ এটা রিটার্ন করতেছে কত? 3 না? এই যে 3 3 রিটার্ন করতেছে না, এই যে এখানে, এই যে এই স্যার লাইনটা, এই লাইনটা রিটার্ন করতেছে কত? এটা থ্রি স্যার, এটা থ্রি। 3 না, 3/3, মানে 3,3 একটা টাপল রিটার্ন করতেছে না? জি স্যার, থ্রি আর কমা থ্রি। হ্যাঁ, এখন হচ্ছে এই যে এই টাপলের প্রথম এলিমেন্টসের ঠিকানা কত? 0। জি স্যার। তাহলে 0, আর পরের এলিমেন্টসের ঠিকানা কত? অন। তো জি এইখানে স্যার আই এবং জে, এই দুইটা লুপ নেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে একটা হইলো আপনার রো আইটারেট করবে, মানে কতগুলো রো আছে, রো ধরে ধরে আইটারেট করবে, আর আরেকটা হচ্ছে কলাম ধরে ধরে। এখন এই যে এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলো প্রিন্ট করতেছে কিভাবে, সেটা হচ্ছে যে আমাদের অ্যারেটা হইলো এইরকম 1 2 3 4 5 6 7 8 9। তো প্রথমে যে কাজটা করবে যে আহ, হচ্ছে গিয়ে আপনার প্রথম রো ধরবে, প্রথম রো ধরে প্রথম রো এর যে তিনটা এলিমেন্টস আছে সেটা প্রিন্ট করবে কিভাবে? এই আই ফর আই ইন রেঞ্জ, এইখানে ভ্যালু আসলে আছে 3, তার মানে আসলে 0 থেকে 2 পর্যন্ত এই লুপটা চলবে, 3 বার চলবে। তাহলে প্রথমে আয়ের মান কত হবে? 0, তাই না? জি স্যার। জি স্যার। আয়ের মান 0। এরপরে ওই আয়ের মান 0 নিয়ে ও এই লুপে চলে আসবে, এই লুপে আসার পরে এখানে জে এর মান প্রথমে কত? ওয়ান। ওয়ান না স্যার। না, জে এর মানও প্রথমে 0। এর মান 0। হ্যাঁ, প্রথমে হচ্ছে আয়ের মানও 0, জে এর মানও 0।
এটা প্রিন্ট করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। স্যার, আমি কিন্তু এই কোশ্চেনটাই করেছিলাম যে জের মানটা 1 দিয়েছেন, এটা তো 0 হওয়ার কথা। জিরো হবে না, তো। ওটা তো টেপ, ওটা এইটা টাপলের মান। এইটা হলো টাপলের মান, অর্থাৎ এইটা এটা আসলে দুইটাই একই মান, 3 3, কারণ আমাদের অ্যারে হচ্ছে 3 বাই 3। এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে এইখানে তো হুম। জাস্ট হচ্ছে দুইটা নাম্বার, মানে ও 0 থেকে 2 পর্যন্ত আইটারেট হবে। আর জে এর মান তো এইখানে যা থাকবে তা না, রেঞ্জের যে ভ্যালু 0 থেকে কাউন্ট হবে বাই ডিফল্ট। তাহলে প্রথমে হচ্ছে আই এর মান এবং জে এর মান আসলে 0 0। দেখেন, প্রথমে হবে আই এর মান 0, জে এর মান 0, তারপরে আই এর মান 0ই থাকবে। কারণ হচ্ছে ওই আই এর মান 0 নিয়ে এই লুপটা, এই যে একদম রো ওয়াইজ আইটারেট হয়ে সবগুলো ভ্যালু প্রিন্ট করে তারপরে আবার আই এর মান বৃদ্ধি পাবে। হুম। তাহলে আই এর মান 0, জে এর মান হবে কত? 0। আই এর মান 0, জে এর মান অন। আই এর মান 0, জে এর মান 2। দেন হচ্ছে আবার আই এর মান অন হবে। দেখেন, প্রিন্ট করে দেখি আমরা। এই যে দেখেন কি হয়েছে এখানে। এই যে আই এর মান 0, জে এর মান 0। দেন হচ্ছে আই এর মান 0, জে এর মান অন। আই এর মান 0, জে এর মান 2। এইটা হওয়ার পরে আবার আই এর মান অন হয়েছে। তার মানে কি, আই এর মান 0-র জন্য এই লুপটা একবার চলবে পুরোটা, এবং জে এর মান 0 থেকে 2 পর্যন্ত। পরে আবার আই এর মান বৃদ্ধি পেলে তখন আবার আই এর অনের জন্য জে আবার 0 থেকে শুরু করবে। এই আই এর একটা মানের জন্য যে হচ্ছে 3 বার আর কি লুপ চালাবে। আবার আই এর মান অনের জন্য যে 3 বার লুপ চালাবে। এইভাবেই তো এই ভ্যালুগুলো আইটারেট করবে। করে করে এলিমেন্ট ওয়াইজ আর কি প্রিন্ট করবে। সাহিব, আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার, আপনি যেটা বলেছেন সেটা আমি ক্লিয়ার হয়েছি, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছিল যে হচ্ছে স্যার, আই এর মান 0, এটা আমি ঠিক আছে বুঝতে পেরেছি, 0 থেকে স্টার্ট হবে। হুম হুম। তাহলে 0 1টাও আমি 0 1 2 এভাবে যাবে না, মানে ইটারেশন করার সময়? তাহলে শেপের পাশে আমরা 1 দিয়েছি কেন? এটা আমি এখনো স্যার বুঝতে পারছি না। আচ্ছা, আমি ওপরে আপনাকে প্রিন্ট করে দেখাই। শেপের মান অন দিয়েছি এই কারণে হচ্ছে যে এই ওপরে এটা হচ্ছে নাম্বার অফ রোজ, আর নিচেরটা হচ্ছে নাম্বার অফ কলামস, ঠিক আছে। এই লাইনটা, 2 নম্বর লাইনটা আপনি প্রিন্ট করলে বুঝতে পারবেন। 2 নম্বর লাইনের জন্য আউটপুট কত প্রিন্ট হয়েছে? 3 না? জি স্যার। 3 নম্বর স্যার, লাইনের এটা জন্য কেন? মানে কেন প্রিন্ট হচ্ছে? হুম হুম। 3 কেন প্রিন্ট হচ্ছে এটা আসলে স্যার এখনো আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি না। বুঝবেন। এই যে অ্যারে ডট শেপের ভ্যালু কত? 3,3, তাই না? এই 3,3 দিয়ে কি বোঝাচ্ছে? সাইফ বলেন। 3 বাই 3 ম্যাট্রিক্স একটা। হ্যাঁ, 3 বাই 3 ম্যাট্রিক্স। তাহলে এই 3 বাই 3, যে 3,3, এই যে শেপের যেটা 0 পজিশনের ভ্যালু মান হচ্ছে 3, আর অনের পজিশনের ভ্যালুর মানও হচ্ছে 3। এইটাকে যদি এখন আমি চেঞ্জ করি, এটা রো কয়টা? 2টা, তাই না? জি স্যার। কলাম জি স্যার। 3টা। 3টা। তাহলে এখন এই যে প্রথমে 3 বাই 3 জায়গায় এখন হয়ে যাবে 2 বাই 3। এই যে 2 বাই 3, এবং এই যে শেপ 0-0-র ভ্যালু হচ্ছে এখন এখানে প্রিন্ট হয়েছে 2, আর অনের ভ্যালু হয়েছে 3। স্যার, তার মানে এটা বাই ডিফল্ট হচ্ছে 0 বলতে বোঝাচ্ছে রো, 1 বলতে কলাম। এক্স্যাক্টলি। হুম। নাম্বার অফ রোজ, নাম্বার অফ কলামস। আর তাহলে এইখানে আমরা যে 3 ডাইমেনশনে কি বলবো তাহলে?
থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ওইখানে ভ্যালু হবে তিনটা। ঠিক আছে, প্রথমে হচ্ছে নাম্বার অফ ডাইমেনশনস থাকবে, অর্থাৎ কতগুলো অ্যারে থাকবে, ওটা আমরা দেখব পরবর্তীতে। তাহলে উপরের কোডটাতে মানে 2 2 3, মানে কি 3টা কলাম আছে, আর 2 2, তাহলে কি হবে? মানে দুইটা row আছে। মানে টু টু যদি করতে চাই, জি স্যার, মানে উপরের কোডটাতে যেমন আমাদের শেপের ভ্যালুটা আছে 2,2,3। আচ্ছা এই যে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। ওটা আমরা পরে দেখতেছি যে কিভাবে ট্রাভার্স করব থ্রি ডাইমেনশনের ভ্যালু, আচ্ছা একইভাবে একইভাবেই। ঠিক আছে, এইটা আগে আমরা ক্লিয়ার হই। সাইফ, আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনারা হচ্ছে একবার রান করেন। রান করে দেন হচ্ছে, অনেকে রান করিয়েছেন ইতিমধ্যে, এখন যারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারা হয়তো রান করেছেন, অনেক বলতে 3 4 জন। আমার মনে হয় এইবার অনেকটা ক্লিয়ার হয়েছেন বাকিরা। আচ্ছা, যাদের টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করেছেন, ঠিক আছে, এখন তারা একটু ট্রাই করেন থ্রি ডাইমেনশনাল অ্যারে লুপ চালায়ে কিভাবে এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করবেন। এক্ষেত্রে আমি আপনাদের একটু টাচ দেই। থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে লুপ হবে তিনটা, টু ডাইমেনশনের ক্ষেত্রে যেমন আই যে হয়েছে, থ্রি ডির ক্ষেত্রে তিনটা। এবং তিনটা সেটা হচ্ছে যে ওপরে যেমন হচ্ছে 2 2 3 আছে, উপরের ভ্যালুটা এই আপনারা করেন। তাহলে প্রথমে আই জে কে এবং ভ্যালু প্রিন্ট হবে AIJK। ট্রাই করেন, না হলে আমি তো আছি। স্যার, স্যার প্রশ্নটা আবার একটু বলবেন যদি। আমি বলেছি যে টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এই যে লুপ চালিয়ে আমরা এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলো প্রিন্ট করেছি, তাই না? তাহলে থ্রি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও আমরা কিন্তু এইভাবে লুপ চালিয়ে ভ্যালু প্রিন্ট করতে পারি। এক্ষেত্রে লুপ হবে তিনটা, ফরের ভিতর ফর, আবার এই ফরের ভিতরে আর একটা ফর হবে।
এবং ওইখানে এলিমেন্ট হবে, প্রিন্ট হবে হচ্ছে আই জে কে। এখানে যেমন প্রিন্ট অ্যারে আই জে হয়েছে, এখানে আর একটা কে যুক্ত হবে। করেন, না হলে আমি আছি, ট্রাই করেন। আচ্ছা, আমি একটু আপনাদের বলি, সেটা হচ্ছে যে আহ, আমি কিন্তু আজকে এই রেকর্ডিংটা আপলোড দিব না গুগল ক্লাসরুমে। আপনারা একটু ওইভাবে কোডগুলো কপি করে রেখে দেন, বা যার কারো প্রয়োজন হলে আমি দিব। মানে আজকের ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে, কিন্তু আমি দিব না। শুধু আজকেরটাই স্যার? হ্যাঁ, আজকেরটাই। ওকে স্যার। জি। আচ্ছা, 2D অ্যারের ক্ষেত্রে এলিমেন্ট ওয়াইজ এই যে ট্র্যাভার্সিং এবং ভ্যালুগুলো প্রিন্ট করা, এটার ক্ষেত্রে কি কারো কোনো আর কোয়েরি আছে? সাইফ কিন্তু অনেকগুলো কোয়েরি করেছে এবং আমার মনে হয় ওটা থেকে অনেকে ক্লিয়ার হয়েছেন। এরপরেও কিন্তু কোশ্চিন থাকতে পারে, যদি থাকে তাহলে আপনারা করতে পারেন, আর না হলে আমরা একটু মুভ করি তাহলে। আচ্ছা, 3Dর ক্ষেত্রে অলরেডি কিন্তু ওই যে নাইম ফুয়াদ, প্রণব দাস আপনারা প্রিন্ট করে দিয়েছেন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এক্স্যাক্টলি একইভাবেই লুপ হবে তিনটা, যেহেতু ওইখানে প্যারামিটার আছে তিনটা। আমরা যদি অ্যারে শেপ প্রিন্ট করে দেখি, তাহলে একটু খুব ইজিলি বুঝতে পারবো যে এই প্রথম প্যারামিটারটা হচ্ছে নাম্বার অফ অ্যারেস। যেহেতু 3 ডাইমেনশনাল অ্যারে, এই প্রথম প্যারামিটারটা হচ্ছে নাম্বার অফ অ্যারে, অর্থাৎ কতগুলো অ্যারে থাকবে। আর পরের প্যারামিটার উপরেরটাই আমি বোঝাচ্ছি আপনাদের, যে 2/3 এই ডাইমেনশনের দুইটা অ্যারে থাকবে, সোজা কথা। তাহলে প্রথম অ্যারের অ্যাড্রেসটা হচ্ছে যে 0, আর দ্বিতীয় অ্যারের অ্যাড্রেসটা হচ্ছে 1। অর্থাৎ সেই 0 যদি আমরা প্রিন্ট করি, উপরের অ্যারেটাই নেই, দিয়ে আমি আপনাদের একটু এক্সপ্লেইন করি। এইখানে দেখেন, এই যে আর ডট শেপ, এইটা যদি আমরা প্রিন্ট করি, আউটপুট কি পাবো? কেউ একজন বলেন তো, রান করার আগে আমি একটু দেখি। So 3. আর ডট শেপ 0, এটা প্রিন্ট করলে কত পাবো? না, আহ, এটা হইলো আপনার দুইটা স্যার টু, স্যার টু। 2. পাবো। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ 2 পাবো। হুম, ওই যে প্রথমে অ্যারে শেপটা পেয়েছি হচ্ছে আমরা কত, 2 2 3। হ্যাঁ, তার মানে হচ্ছে দুইটা অ্যারে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই অ্যারের প্রথম এলিমেন্টসটা হচ্ছে, সোজা কথা আমি সহজে যেন আপনার বুঝতে পারেন আমি এইভাবে বলতেছি যে দুইটা অ্যারে থাকবে 2 বাই 3 ডাইমেনশনের, অর্থাৎ দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট দুইটা অ্যারে থাকবে। ঠিক আছে? তো এই শেপ 0 হচ্ছে 2, তার মানে হচ্ছে যে নাম 2 এটা প্রিন্ট করবে। আচ্ছা, এখন উপরের যে লুপটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা হলো, এটাকেই যদি আমরা কপি করি, অর্থাৎ এইখানে এই যে অ্যারের এ এটা এ আর হবে, যেহেতু হচ্ছে আমরা এ আর দিয়ে একটা 3D অ্যারে প্রিন্ট করেছি। এই 0 হচ্ছে গিয়ে আপনার প্রথম এলিমেন্ট যেটা, অর্থাৎ এই যে 2। অর্থাৎ এই নাম্বারটা এটা হলো 2, অর্থাৎ 0 থেকে 1। কারণ হচ্ছে আমাদের এই 2 বাই 3 টাইপের দুইটা অ্যারে আছে, তাই না? তাহলে প্রথম অ্যারেতে আগে আমরা ট্রাভার্স করবো, এই আয়ের মান প্রথমে 0 থাকবে, যে হচ্ছে এই অন হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে ওর নাম্বার রোজ ট্রাভার্স করবে। আর পরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা লুপ যদি আমরা দেই, ফর কে ইন রেঞ্জ, এটা হবে রেঞ্জ। ঠিক আছে, সেভ টু। এখন এখানে গিয়ে আমরা কি করব, প্রিন্ট করব হচ্ছে এটা আউট করে দেই, আই জে কে। ঠিক আছে, একসাথে প্রিন্ট হয়ে যেতে পারে, পরে আমরা এটাকে স্পেসিং করব, সমস্যা নেই। ইন্ডেন্টেশন। আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা, প্রবলেম কোথায়? আই, স্যার নিচে প্রিন্টে স্যার এই আর এর একটা হবে স্যার, নিচের লাইনে স্যার 10 নাম্বার লাইন। হ্যাঁ হ্যাঁ, ও সরি, বুঝছি, এ আর হবে। ঠিক আছে ঠিক আছে, আগে থেকে ছিল তো, এজন্য কপি করে। এইবার দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তাই না? জাস্ট আমরা যদি ভ্যালুগুলোই দেখি, এগুলোকে কমেন্টস করে দেই। এই যে 3 ডাইমেনশনাল অ্যারের যে ভ্যালুগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই ভ্যালুগুলোই মূলত প্রিন্ট হয়েছে। স্যার আমার ওই যে ফার্স্ট লাইনে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে আপনার যে ব্র্যাকেট গুলো তিন মানে দুইটা করে একসাথে করলেন, আবার দুইটা করে একসাথে করলে, আবার সবগুলো একসাথে করলে, মানে এটা সেপারেট কেন করলাম আর কি, দুইটা সেপারেট করে। আচ্ছা, এটা হলো, এটা একটা অ্যারে, মানে 2D অ্যারে হ্যাঁ, কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমরা দেখছি, তাই না? যে জি স্যার। অ্যারের জন্য হচ্ছে আপনার এটা হলো অন অ্যারে একটা, তারপরে এইটা হলো আরেকটা অন অ্যারে, এই দুইটা অ্যারেকে কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এটাকে বানাইছে হচ্ছে 2D অ্যারে। হুম, তাহলে থ্রি জি ডি স্যার। 3D অ্যারে হচ্ছে অনেকগুলো 2D অ্যারের মানে কম্বিনেশন, সোজা কথা। হুম, তাহলে এই যে এইখানে একটা 2D অ্যারে, আর এইটা হইলো আর একটা 2D অ্যারে, এই দুইটা অ্যারেকে আবার হচ্ছে করেছি কি, আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে বানাই ফেলছি হচ্ছে 3D অ্যারে। আর কারণ হইলো 3D অ্যারে, আমি যেটা বললাম যে আপনার মানে উপর থেকে নিচের দিকে, সোজা কথা, উপর থেকে নিচের দিকে অনেকগুলো 2D অ্যারেই হচ্ছে 3D অ্যারে। হুম, যে প্রথম পজিশন হচ্ছে 0 পজিশনে একটা 2D অ্যারে থাকবে, অন পজিশনে আর একটা 2D অ্যারে থাকবে,
তারপরে পজিশনে এইভাবে কলাম বরাবর, হ্যাঁ, কলাম বরাবর 3D অ্যারের যে অ্যারেঞ্জমেন্টটা এটা কলাম বরাবরই হয় আর কি। এটাকে 3 ডাইমেনশনাল। আর মাল্টি ডাইমেনশনাল হচ্ছে রো কলামের কোনো ইয়া থাকবে না, লিমিটেশন থাকবে না। রো বরাবর একটা অনেকগুলো 2D থাকবে, কলাম বরাবর অনেকগুলো 2 ডাইমেনশনাল অ্যারে থাকবে, ওটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তো মাল্টি ডাইমেনশনাল নিয়ে আমাদের আপাতত কাজ করার প্রয়োজন নেই। 3D পর্যন্তই যথেষ্ট। তো এই 3D এলিমেন্টস গুলো এইভাবে লুপ দিয়ে প্রিন্ট করা, এটা এ পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে এই লুপের কাজটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? একবার প্রিন্ট করেন, প্রিন্ট করে এটাকে এডিট করবেন, কম বেশি করবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন।
ওকে, কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, না, লুপের ভেতরে লুপ, আবার লুপের ভেতরে লুপ, এটা নিয়ে একটু ঝামেলা হইতে পারে। হ্যাঁ, কিন্তু এইটা কয়েকবার রান করাবেন, ঠিক আছে? আর ওই যে শেপটা দেখবেন, তাহলে আরো বুঝে যাবেন, প্রবলেম হবে না। মানে আপনাকে হেল্প করবে হচ্ছে এই যে শেপ মেথডটা, এইটা মূলত আপনাকে হেল্প করবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে যে অ্যারেতে কিভাবে আমরা ট্রাভার্স করতে পারি এবং এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে আরো কয়েকটা পদ্ধতিতে আর কি এই অ্যারের এলিমেন্ট গুলোকে ট্রাভার্স করা যায়। হুম, তার মধ্যে আমরা একটু অ্যারে তৈরি করি। এনডিআইটার নামে একটা মেথড আছে আর কি। হ্যাঁ, এই এনডিআইটার এই মেথড দিয়েও আমরা অ্যারেকে আর কি ট্রাভার্স করে এলিমেন্ট গুলোকে আমরা প্রিন্ট করতে পারি। হুম, এই এনডিআইটার হচ্ছে এই নামপাইয়েরই একটা মেথড। এটার মাধ্যমে আমরা এলিমেন্ট ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারবো। হুম, তো এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা অন ডি অ্যারে। আমরা যদি আর একটা টু ডি অ্যারে তৈরি করি, সেক্ষেত্রেও আমাদের টু ডাইমেনশনাল অ্যারে ক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে এভাবে প্রিন্ট করতে পারবো। আমরা অ্যারে যদি আগে প্রিন্ট করি, এই যে এনডি আইটার, এরপরে ভেতরে যদি আমরা এই যে অ্যারে পাস করাই, তাহলে এটা প্রিন্ট হবে। এখন এইখানে একটা জিনিস দেখেন, যে আমরা বাই ডিফল্ট, এর আগেও আমরা দেখেছি, হ্যাঁ, যে প্রিন্ট করলাম বাই ডিফল্টটা যেটা হয়েছে যে কলাম মেজর অর্থাৎ রো মেজ ওয়াইজ ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। তা আমরা যদি চাই যে কলাম ওয়াইজ ভ্যালুগুলোকে প্রিন্ট করব, তাহলে এই যে এনডি আইটার অবজেক্টের মধ্যে একটা প্যারামিটার হচ্ছে অর্ডার। আমরা জানি যে অর্ডার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কলাম মেজর আর একটা হচ্ছে রো মেজর, ঠিক আছে? মানে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ। তো ওই বাই ডিফল্ট হচ্ছে রো ওয়াইজ, আর এফ দিলে এটা হচ্ছে কলাম ওয়াইজ, ফরট্রান স্টাইল বা কলাম রো মেজর যাকে বলে। হুম। তো এই এফ দেওয়ার ফলে যেটা হয়েছে দেখেন, ভ্যালুগুলো আগের চেয়ে একটু ভিন্ন রূপে প্রিন্ট হয়েছে। আগে প্রিন্ট হয়েছিল, আচ্ছা এটা আমি কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে হচ্ছে অর্ডারটা থাকবে না, আর এইটাতে হচ্ছে অর্ডারটা থাকবে। তাহলে উপরে প্রিন্ট হয়েছে হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে আগে রো ওয়াইজ প্রিন্ট হয়েছে, আর এইটা হচ্ছে কলাম ওয়াইজ 1 4 2 5 3 6। এটা হচ্ছে যে এনডি আইটার অবজেক্টে আমরা যদি অর্ডারটা চেঞ্জ করে ফরটার্ন করে দিই, তাহলে কলাম ওয়াইজ প্রিন্ট হবে। ঠিক আছে, এটা এই এনডি আইটার এই ফাংশনটা একবার আপনারা প্র্যাকটিস করেন।
ওকে, হয়েছে না আপনাদের? যদি হয়ে থাকে, আমি ছোট্ট একটা আপনাদের একটা প্রোগ্রাম দেখাবো যে অ্যারের এলিমেন্টস গুলোকে এলিমেন্ট ওয়াইজ কিভাবে আমরা একটা অপারেশন করতে পারি। হুম, হুম। আহ, মানে এলিমেন্ট গুলোকে আমরা একটা ছোট্ট কোডের মাধ্যমে মডিফাই করতে পারি আর কি। কিভাবে এটা জাস্ট দেখাবো। দেখানোর পরে আমরা পরবর্তী অ্যারে রিশেপিং এ চলে যাব আর কি। এখানে দেখেন প্রোগ্রামটা কি কি করেছি, সেটা হচ্ছে এখানে কি কি করা আছে আর কি। একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে অন ডাইমেনশনাল অ্যারে। দেন হচ্ছে উইথ, এটা একটা কিওয়ার্ড। হুম এই নামপাই ডট এনডি আইটার অ্যারে, এটা হচ্ছে ওই অ্যারেটা। আর এই এনডি আইটার এই ফাংশনের দুইটা অতিরিক্ত অপশনাল প্যারামিটার আছে। প্যারামিটার হচ্ছে হ্যাঁ, এই ফ্লাক্স বাফার্ড। এই প্যারামিটারের কাজ হচ্ছে যে এইখানে এলিমেন্ট গুলো যাই থাক না কেন, এটা স্মুথলি এলিমেন্ট ওয়াইজ আইটারেট করে। অনেক সময় ডেটা টাইপ যদিও একই থাকে, কিন্তু আইটারিং এর সময় যদি ভিন্ন ডেটা টাইপ থাকে, ওইটা কনভার্ট করে একই ডেটা টাইপে এটা কনভার্ট করে নিয়ে নেয় আর কি। আর এই অপারেশনাল ফ্লাগস, এটা হচ্ছে বাই ডিফল্ট এই এনডি আইটার এই ফাংশনের কাজ হচ্ছে এই যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে রিড করে। ঠিক আছে, ও রিড করবে, রাইট করতে পারবে না। রিড করা মানে শুধু পড়তে পারে, কিন্তু ওইখানে ঘষা মাজা করার কোনো সুযোগ নেই বাই ডিফল্ট এই এনডিআইটার ফাংশনে। কিন্তু এই অপারেশনাল ফ্লাক্স ইকুয়াল টু রিড রাইট এই প্যারামিটার যদি দেয়া হয়, তাহলে যেটা হয় যে ও এইটাকে রিড করতেও পারবে আবার রাইট করতেও পারবে আর কি। অর্থাৎ মডিফাই করতে পারবে, সোজা কথা। অ্যাজ ইট পুরো এই অপারেশনটা এই ইট হিসেবে, অর্থাৎ এই এনডি আইটারের যে ফাংশনটা, এটা এই অ্যাজ ইট ইট হিসাবে থাকবে। দেন হচ্ছে এই ইটের উপরে ফর এক্স ইন ইট, এইখানে যেটা হবে যে এক্স ইকুয়াল টু এক্স ইন্টু টু। হুম, এই তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে এই প্রোগ্রাম রান করাইলে এখানে 1 2 3 4 5 আছে প্রত্যেকটা এলিমেন্টস। টু দিয়ে মাল্টিপ্লাই হয়ে হয়ে এই যে 2 4 6 8 10 হয়ে গেছে। হুম, আর এইখানে এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে তিনটা ডট দেয়া আছে। এই তিনটা ডট হচ্ছে, এটা হচ্ছে সিনট্যাক্স। এই এনডিআইটার এই ফাংশনের মাধ্যম দিয়ে আমরা যদি অ্যারের এলিমেন্টসগুলোকে মডিফাই করতে চাই, তাহলে এইটা হচ্ছে তার সিনট্যাক্স। এখানে আপনি কম দিলেও কাজ করবে না, বেশি দিলেও কাজ করবে না। দেখেন আমি যদি চারটা দেই, ভুল ধরবে এখানে। ইয়ে আছে, এক্স্যাক্টলি তিনটাই দিতে হবে আপনাকে। তিনটা দিলে এটা এভাবে কাজ করবে আর কি। এর ডাইমেনশন যত হোক ডাজন্ট ম্যাটার। এটাকে আমি যদি 2 ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে দেই, এই যে এটা হলো আমার এখন 2 ডাইমেনশনাল অ্যারে, তাও একইভাবে ও কাজ করবে আর কি। ঠিক আছে, কারো কোনো কোশ্চিন আছে কিনা? আমার মনে হয় আগে একবার আপনারা রান করেন আর এই কোডগুলো আপনারা লেখেন। কপি করে দিলে তো কপি হইলো, এটা ব্যাপার স্যার না। একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে 7 নম্বর লাইনটা যদি কাইন্ডলি আরেকবার বুঝাইতেন। আচ্ছা, 7 নম্বর লাইন হচ্ছে এইটুকের কাজ হইল যে এনডি আইটার এই ফাংশনের, হ্যাঁ এইটা হইল আপনার অ্যারে। প্রথমে প্যারামিটারটা নিয়েছে অ্যারে ফ্লাক্স, এইটা বললাম। এইটার কাজ হচ্ছে যে এই আইটারেশন যেন স্মুথলি হয়, অর্থাৎ এলিমেন্ট গুলোকে যেন স্মুথলি রান করে। ওখানে অন্য কিছু যদি থাকে, কোনো ডেটা টাইপ নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, কনভার্ট করে একই ডেটা টাইপে রূপান্তর করে। আর এই অপারেশনাল ফ্ল্যাগটা হচ্ছে এনডি আইটার, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র
অ্যারের এলিমেন্ট গুলোকে রিড করা ও রাইট করতে পারে না, কিন্তু এই অপশনাল যে প্যারামিটার আছে এটা যদি দিয়ে রিড রাইট এইটা চালানো হয়, প্যারামিটার হিসেবে দিয়ে দেওয়া হয়, তাহলে ওইটা রিড করতে পারবে বা রাইট করতে পারবে। হুম। এখন এই যে পুরো এইখানে যে ফাংশনটা আছে এনডিআইটার, এই আম, পুরো কাজটা, ঠিক আছে, এই আইটারেবল যে অবজেক্ট, এই এনডি আইটার মূলত এটা একটা আইটারেবল অবজেক্ট রিটার্ন করবে। এই অবজেক্টটা অ্যাজ ইট, তার মানে কি যে এই যে এই লেখাটা, ঠিক আছে, এই পুরো লেখাটা হচ্ছে ইট হয়ে গেছে। তার মানে ইট ইজ ইকুয়াল টু আসলে এইটা, ঠিক আছে। জি আর স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য এই যে অ্যাজ ইট, এটা অ্যাজ না লিখলেও হবে, সেক্ষেত্রে তখন ফর এক্স ইন এই লাইনটা আবার লিখতে হবে, ঠিক আছে। আর এই যে উইথ, এইটা মূলত কাজ করতেছে পুরো এই যে উইথের ব্লকের ভেতরে এটা কাজ করতেছে। এই যে এক্স ইকুয়াল টু এইটা লেখা হয়েছে এই উইথ ব্লকের ভেতরে। এই এই এইটা কাজ করানোর জন্য মূলত এই যে উইথ লিখে এইভাবে এই ব্লকটাকে এইভাবে তৈরি করা হয়েছে। ক্লিয়ার হয়েছেন কিনা এবার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ধরনের ডেটা ভুল থাকলে সেটা ও কারেক্ট করে ফেলতে পারবে এই প্রোগ্রাম ইউজ করে। বুঝি নাই, আরেকবার বলেন। স্যার আপনি বললেন না যদি ডেটার মধ্যে কোনো প্রবলেমও থাকে সেটা হচ্ছে সে ঠিক করে দেন হচ্ছে আমাদেরকে রেজাল্টটা শো করবে। স্যার মানে কি টাইপের প্রবলেম যদি মানে বলতেন। ডেটা টাইপ রিলেটেড প্রবলেম থাকতে পারে। আচ্ছা স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এই যে এখানে আমি 4.5 দিয়েছি, তাই না? জি। এই যে 4.5 দিয়েছি। উম, এই যে বাফার্ডের কাজ হচ্ছে যে ও 4.5 দিয়েও কিন্তু ওই যে 9 আমাকে রিটার্ন করে দিয়েছে, কিন্তু নর্মালি অ্যারের ক্ষেত্রে কি হয় যে হোমোজিনিয়াস ডেটা নিয়ে কাজ করে, তাই না? হুম, তো এই বাফার্ডের কারণে এটাকে ইগনোর করেছে। এই আচ্ছা আচ্ছা, ইমরান এবং হজরত আলী, আপনারা দুইজন ওই দুই গ্রুপের যেহেতু সিআর আছেন, ওই যে আমাদের একটা কম্বাইন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, এই MLDS 7 এবং 8, এই গ্রুপটা থেকে আমি আর কি কোনো ইনফরমেশন আর দেব না। তো যারা ওই গ্রুপে আছে একটু অ্যানাউন্স করে যে যে গ্রুপের 7 এবং 8, এই দুটো গ্রুপে একটু কাইন্ডলি অ্যাড করে নেবেন। কারণ হচ্ছে যে এটা একটু আমাকে
রবিউল স্যার বলেছেন আলাদাই থাকবে এইটা। হুম, তো এই জন্য ওই গ্রুপ থেকে আমিও লিভ নিয়ে নিব। আপনারা একটু কাইন্ডলি একটু অ্যানাউন্স করে এই কাজটা পারলে করে দেন, হ্যাঁ। ওকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যারে মানে প্রাথমিক অবস্থায় যতটুকু আমরা ছিলাম, যে অ্যারে ক্রিয়েট করা, অ্যারের যে এলিমেন্টস গুলো, হ্যাঁ, কোথায় কি 0 0 1 0 এই ধরনের, দেন হচ্ছে গিয়ে এখন কি একটু ইজি মনে হচ্ছে কিনা আপনাদের, যে অ্যারে যেভাবেই থাকুক না কেন ওকে খুঁজে বের করা যাবে এবং ওকে চেঞ্জ করা যাবে, বা এক কথায় প্রথম কথা হলো যে খুঁজে পাওয়া, যে ও যেখানেই থাক না কেন ওকে খুঁজে পাওয়া, প্রিন্ট করা, এই পর্যন্ত মানে আপনারা ইজি হয়েছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দেন দেখি। জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে মানে 2D অ্যারে এবং 3D অ্যারে, 3D অ্যারেটা আপনারা মানে ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, জি ক্লিয়ার। কারণ 3D অ্যারে কিন্তু অনেক সময় আপনার ওই একাডেমিক পড়াশোনার সময় আমরাও খুব একটা ক্লিয়ার ছিলাম না। এখন এই যে প্রফেশনাল কোর্সগুলো আর কি করতে গিয়ে এবং করাতে গিয়ে অনেক সময় ক্লিয়ার হচ্ছি। তো আমার মনে হয় যে আপনারা এই প্রফেশনাল কোর্স করার ফলে এই জিনিসগুলো এখন ক্লিয়ার হলে অনেকখানি এগিয়ে থাকবেন। আর এগুলো স্যার, একের অধিক 2D অ্যারেই তো 3D অ্যারে। সেটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা, পাঁচটা, নাকি স্যার? জি জি জি। হুম, আর পরবর্তীতে আরো তো অনেক কিছু আমরা দেখবই। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এই প্রোগ্রামটা নিয়ে কারো কোনো কুয়েরি আছে কিনা? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা মুভ করি, ঠিক আছে। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে। এখানে আমার এলিমেন্টস কতগুলো আছে? 3 6 9, তাই না? আচ্ছা, আগে 6টা নিয়ে আপনাদের দেখাই। 2,3। স্যার, এক জায়গায় একটা আর আরেক জায়গায় দুইটা। জি, এই যে বলেছে। জি স্যার। আচ্ছা, এইখানে আমরা এখন যেটা দেখব যে রিশেপিং অ্যারে, অ্যারেকে রিশেপ করব। রিশেপিং মানে হচ্ছে আপনার অন ডাইমেনশনাল অ্যারে থেকে 2D অথবা 3D হতে পারে, আর 2D থেকে অন ডি হতে পারে, আবার 2D থেকে 3D, অন ডি এইরকম হতে পারে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখতেছি হচ্ছে যে অন ডাইমেনশনাল অ্যারে থেকে কিভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেতে রূপান্তর করতে পারি। তো এইখানে এই যে
আহ, আমরা প্রথমে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে দেখলাম, দেন হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখেন ওই এলিমেন্টস গুলো নিয়ে আমরা টু ডাইমেনশনাল অ্যারে তৈরি করেছি। তো এই রিশেপ এই ফাংশনের প্রথম প্যারামিটারটা হচ্ছে যে এটা হচ্ছে নাম্বার অফ রোজ, অর্থাৎ কতগুলো রো তৈরি করবে, আর পরের প্যারামিটার হচ্ছে নাম্বার অফ কলামস। ঠিক আছে, এখন এইখানে এইটা আরেকবার রান করে দেখি আমরা। এইখানে যেটা আছে যে আপনার যতগুলো এলিমেন্টস আছে এক্স্যাক্টলি ওই এলিমেন্টস এর সাথে যেন ম্যাচ করে। যে আপনি যে নতুন অ্যারে তৈরি করবেন, এই অ্যারের যে উপাদান, আহ, কতগুলো রো এবং কতগুলো কলাম, রো এবং কলামকে মাল্টিপ্লাই করলেই তো আমরা নাম্বার অফ এলিমেন্টস পেয়ে যাই, তাই না? তাহলে এইখানে হচ্ছে টোটাল 6টা এলিমেন্টস আছে, তাহলে 2টা রো এবং 3টা কলাম নিলে আমাদের 6টা এলিমেন্টস নিয়ে আমরা 2D একটা অ্যারে তৈরি করতে পারবো। তো এইখানে এক্স্যাক্টলি ওই এইটা সেম হতে হবে, যদি সেম না হয় তাহলে আর কি রিশেপিংটা হবে না। স্যার কথা বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে থেকে কি করেছি, 2D অ্যারে তৈরি করেছি। ঠিক আছে না? একটু ক্লিয়ার হয়েছেন তো আপনারা? জি স্যার। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে থেকে থ্রি ডাইমেনশনাল অ্যারে তৈরি করা। তো থ্রি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে এই এইখানে প্যারামিটার হবে 3টা। ঠিক আছে, যেমন আমি যদি 2,3 দেই, রান করি, তাহলে ডেফিনেটলি এরর দেখাবে, কারণ হচ্ছে নাম্বার অফ এলিমেন্টসটা আমার ঠিক নেই। তাহলে নাম্বার অফ এলিমেন্টস কত হতে হবে? ঠিক এই 3টা গুণ করলেই আমরা নাম্বার অফ এলিমেন্টসটা পেয়ে যাব, তাই না? তার মানে 12টা। 12 হতে হবে। হ্যাঁ, তো 12 করে আপনারা এইটা প্রিন্ট করেন। ডিস্টার্ব করে স্যার কি করতে বলছেন? অন টাইম, অন ডি অ্যারে থেকে আপনাদের একটা 3D অ্যারে তৈরি করতে দিয়েছি। লাগাই দাও।
স্যার থ্রি ডাইমেনশনাল অ্যারেটা একটু এক্সপ্লেন করবেন স্যার। জি, 3D অ্যারে। থ্রি ডি অ্যারেটা স্যার আপনি যেভাবে প্রিন্ট করতে বলেন প্রিন্ট করলাম, কিন্তু বুঝতে পারি নাই স্যার। 2,2,3। আচ্ছা আচ্ছা, টু হচ্ছে প্রথম প্যারামিটার, ঠিক আছে। এই প্রথম প্যারামিটার হইল যে আপনার কতগুলো অ্যারে থাকবে, 2D অ্যারে থাকবে। আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে রো এবং কলাম বিশিষ্ট, এটা হলো রো, এটা হলো কলাম, অর্থাৎ দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট দুইটা 2D অ্যারে থাকবে একটা অ্যারের ভেতরে। এইটা হচ্ছে গিয়ে আপনার 3D অ্যারে। টোটাল সিক্সটা এলিমেন্ট। ডাবল হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, আর ওয়ান। ডাবল থাক, প্রবলেম নেই, ওটা নাম্বার অফ এলিমেন্টস। তো এখানে দেখেন, এখানে দুইটা অ্যারে আছে, 2D অ্যারে আছে দুইটা। হুম। তো এটা হলো সেই নাম্বার। হ্যাঁ, মানে এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়। আর এখানে 2,3, তার মানে কি যে দুইটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট দুইটা 2D অ্যারে থাকবে। এটা হলো 3D অ্যারের এক্সপ্লানেশন। ক্লিয়ার হয়েছেন কিনা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবেন? স্যার জি। স্যার ওই যে আমি এর আগের কোডটা রান করেছি কিন্তু আমার আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। স্যার আমি এর আগের কোডটা রান করেছি কিন্তু আমি এখনো শুনতে পাচ্ছি না সাবিত্রী। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। স্যার এখানে আপনি যেটার এক্সপ্লেনেশন দিছেন যে 2D, টু ডি বুঝাইছে আর হচ্ছে দুইটারও তিনটা কলাম, তো এটা কি মানে 2Dর ক্ষেত্রে নাকি 3Dর ক্ষেত্রে? 3Dর ক্ষেত্রে যদি আমি প্রথমে 3 দেই তাহলে পরের দুইটা কিভাবে চেঞ্জ করব? প্রথমে 3 দিবেন। জি। হ্যাঁ, প্রথমে 3 দিবেন, তার মানে হইলো যে আপনি তিনটা 2D অ্যারে প্রিন্ট করতেছেন, ঠিক আছে। তিনটা রোতে 2D অ্যারে প্রিন্ট করবেন। এখন ওই যে 2D অ্যারে তাদের ডাইমেনশন কত, 2 × 3 যদি দেন তার মানে হচ্ছে 3×6। তার মানে হইল আপনার এইখানে টোটাল এলিমেন্টস হতে হবে 18টা, ঠিক আছে। এইখানে 18টা এলিমেন্টস দেন, তার 12 আছে তাই না? তাহলে আচ্ছা, অথবা লাস্টের একটা তো কমায় দিলেই হয়ে যাচ্ছে, 3 কে 2 করে দিলেই তো 12 দিয়েই হয়ে যায়। হুম 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 হুম, এইখানে যদি আমরা 2 করে দেই তাহলে 3 × 4 = 12, এই যে ঠিক আছে না? জি, বুঝতে পারছি। স্যার হ্যাঁ, এবার আপনার কথা শোনা যাচ্ছে, জি বলেন। জি স্যার ওই যে আমার এনপি ডট অ্যারে এই লাইনটাতে সবসময় এরর আসতেছে, মানে এর আগের কোডগুলোতেও। উম, নামপাই অ্যারেতে নামপাই মডিউল কি ইম্পোর্ট করেছেন? হ্যাঁ মানে বাকি কোডগুলো তো রান হচ্ছে, মানে এই যে এর আগের কোডটা যেখানে আমরা ওই টু আচ্ছা, দিয়ে মাল্টিপ্লাই করলাম হয় ওগুলো আমাকে রান হচ্ছে। দেন, স্ক্রিনশট দেন অথবা হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমরা আছি সবাই, আপনাকে হেল্প করতে পারবো। আর এটার বাইরে একটা কোশ্চেন ছিল, করব কি না লাস্টে?
শিওর, কোশ্চেন করতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন স্যার সব। এই যে ধরেন ডাটা অ্যানালাইসিস, যেটা কোনো একটা ডাটা থেকেই তো অ্যানালাইজ করতে হবে, তো সেক্ষেত্রে কি স্যার ডিরেক্টলি ডেটাবেজের সাথে কোনো একটা সিস্টেম করে দেওয়া যায় কি এরকম যে ধরেন ডাটাটা আসলেই অটো জেনারেট হবে, এরকম করে কি সম্ভব কোনো, যেমন লাইভ সার্ভারে সংযুক্ত হুম করে? হুম হুম ডেফিনেটলি। ডেটাবেস তৈরি করবেন আপনি কখন? ডেটাবেস তৈরি করবেন, আপনি ডেটা ওইখানে এন্ট্রি হবে, তাই না? তো ডেটাও অটো এন্ট্রি হবে, কিন্তু ডেটা আপনার মূলত এন্ট্রি করবেন আপনি ফিল্টার্ড ডেটা, মানে যেটা আপনি পরিশুদ্ধ করে দেন হচ্ছে ডেটাবেজে ডেটা দিবেন, দেন হচ্ছে ওটা অটো জেনারেট হবে বা অটো লাইভ দেখাবে, এই টাইপের কিছু থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার আমরা আহ, যখন এসকিউএল নিয়ে কাজ করব, করার পরে হচ্ছে পাওয়ার বিআই নিয়ে যখন কাজ করব, পাওয়ার বিআই এর কাজ হইল যে ও আপনার ডেটাকে কানেক্ট করে আপনাকে ডেটা রিপ্রেজেন্ট করে দিবে। ওটা অটো করে করে ও আপনি কানেক্ট করে দিলে ডেটা আপডেট হইলে অটোমেটিক্যালি সব কিছু আপডেট হবে, এবং আপনি একদম লাইভ ভিজুয়ালাইজ দেখতে পাবেন আর কি। তো ডেফিনেটলি হবে। তাহলে ডিরেক্টলি লাইভ সার্ভারের সাথে ই করা যায়, যেমন আমার যেই যেই রো গুলা লাগবে আমি ওইটা সিস্টেম করে দিলাম, অটো লাইভ, ধরেন একটা ট্রানজেকশন হলো, তো ওইটা আমাকে ওই অনুযায়ী সে অ্যানালাইজ করে, আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে দিলে ওই অনুযায়ী অ্যানালাইজ করবে, এরকম হুম মানে হুম পাওয়ার বিআই দিয়ে করা যায় না? আছেই, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক আছে, মানে সবকিছু সবকিছু রেডি আছে। আপনার শুধু কাজ হইলো যে কানেক্ট করা, কানেক্ট করে সেটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করা। মানে এই জিনিসগুলো কঠিন না, হয়ে যাবে। জি স্যার, থ্যাংক স্যার ইউ। আমি চ্যাট বক্সে একটা স্ক্রিনশট দিয়েছি, তো আ- এই কোডটা একটু কেন রান হচ্ছে না যদি দেখতে। আচ্ছা, আমি দেখতেছি। সেটা হচ্ছে আপনার প্রথম প্রবলেম হচ্ছে ইন্ডেন্টেশনের প্রবলেম আছে। যেটা হলো 13 নাম্বার। প্রিন্টকে একটু ভেতরে আপনি আহ, নিয়ে নেন একটা স্পেস দিয়ে, ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাবে। আর নিচেরটার প্রবলেম দেখতে পাচ্ছি না। নিচেরটার ক্ষেত্রেও একই। নিচেরটার ক্ষেত্রেও ওই যে প্রিন্ট ফাংশনের ইন্ডেন্টেশন ঠিক নেই আপনার। এটা রান হয়েছে। হুম আর আর প্রবলেম আছে? না স্যার, এখন এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে মেজর প্রবলেম নেই। তার মানে হচ্ছে সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা যদি একটা, আমরা অন ডি থেকে টু ডি করলাম, তাই না? তাহলে এখন হইতে পারে যে টু ডি অ্যারে থেকে অন ডি অ্যারেতে রূপান্তর করার প্রয়োজন হতে পারে, তাই না? সেক্ষেত্রে এই রিসেপ ফাংশন যদি আমরা ইউজ করি, হ্যাঁ, তাহলে যে কাজটা করব, যে আহ, এইটা জাস্ট হচ্ছে একটা মাইনাস অন দিয়ে দিলেই কাজ হয়ে যাবে আমাদের। হুম, তাহলে একটা টু ডি অ্যারে নেই আমরা, নিয়ে তাহলে রিসেপ এই ফাংশনের ব্যবহারটা আমরা এখানে শেষ করে দেব। এটাকে টু ডি বানাই। প্রথমত হচ্ছে একটা টু ডি অ্যারে প্রিন্ট হবে, আর পরে হচ্ছে গিয়ে একটা অন ডি অ্যারে প্রিন্ট হবে। জাস্ট এই রিসেপ ফাংশনের ভেতরে মাইনাস অন এই প্যারামিটারটা যদি চালানো হয়, তাহলে এটা অটোমেটিক্যালি টু ডি অ্যারেতে রূপান্তর হয়ে যাবে। তার মানে এটা হলো যে টু ডি অ্যারে থেকে কিভাবে আমরা অন ডি অ্যারেতে কাম ব্যাক করতে পারি। এটা হচ্ছে রিসেপ ফাংশনের কাজ। এটা জাস্ট একবার প্র্যাকটিস করবেন। এরপরে আমরা দেখব হচ্ছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে হইল যে যোগ করা, একত্রে করা। তো এই কনক্যাটিনেটটা আমরা করব
হচ্ছে গিয়ে কনক্যাটিনেট নামে একটা স্যার ফাংশন। জি, স্যার 2D থেকে যদি আমি 1D তে নিতে চাই তাহলে -1, আর 3D থেকে যদি 1D তে, তখন কি এটা কি বাড়বে নাকি -1 থাকবে? -1 দিলে কাজ করবে। ওকে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে কনক্যাটিনেট ফাংশন, এই ফাংশন নিয়ে কাজ করব। তো এই ফাংশনের কাজটা হইল যে দুই বা ততোধিক অ্যারে থাকতে পারে, দুই বা ততোধিক অ্যারে যদি থাকে ওই অ্যারে গুলোকে একটা অ্যারেতে রূপান্তর করবে। এইটার জন্য আমরা কনক্যাটিনেট ফাংশন ইউজ করব। তো আমরা দুইটা অ্যারে নেই, একটা হচ্ছে এ আর অন, ওই যে ও চলে আসছে, এই যে অ্যারে অন এবং অ্যারে টু, এই যে কনক্যাটিনেট ফাংশন ইউজ করে অ্যারে অন এবং টু কে অ্যাড করে এই যে অ্যারে থ্রি দিয়ে দিছে। ঠিক আছে, এখন আমরা যদি টু ডাইমেনশনাল দুইটা অ্যারে নেই, টু ডাইমেনশনাল দুইটা অ্যারে নিব। ঠিক আছে, অ্যারে অন, এটা হচ্ছে 2D অ্যারে, নামপাই ডট অ্যারে, 1 2 3 কমা 4 5 6, এটা হলো একটা অ্যারে, অ্যারে টু, এই যে আবার চলে আসছে। ওকে, এইখানে দেখেন যে অ্যারে ওয়ান এবং অ্যারে টু, দুইটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে এবং এই কনক্যাটিনেট ফাংশনের মাধ্যম দিয়ে, আচ্ছা এখানে আপাতত অ্যাক্সিসটা 0 দেই, 0 দিলে এটা হবে হচ্ছে আপনার রো ওয়াইজ কনক্যাটিনেট হবে। তো এই কনক্যাটিনেট ফাংশনের প্যারামিটার, প্রথম প্যারামিটার হচ্ছে যে আপনার কতগুলো অ্যারে আছে, আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা হচ্ছে 0 যদি হয় সেক্ষেত্রে এটা রো বরাবর আর কি এইটা যোগ হবে আর কি। অর্থাৎ এই যে উপর থেকে নিচের দিকে, যেমন উপরের অ্যারে হইল 1 2 3 4 5 6, আর নিচের অ্যারে হচ্ছে 7 8 9 10 11 12, তাহলে 0 দিলে হচ্ছে এইটা এই রো ওয়াইজ এটা কনক্যাটিনেট হবে। আর যদি এখানে অন দেওয়া হয় তাহলে কলাম ওয়াইজ হবে। আমরা এটা দেখি, এটা অন দেই, তাহলে দেখেন যে জাস্ট কলাম ওয়াইজ হবে। এই প্যারামিটারটার কাজ হচ্ছে এইটা। এই যে 1 2 3 7 8 9, অর্থাৎ আম, প্রথম রো, দুইটা রো একটা রোতে রূপান্তর হয়েছে, পরের দুইটা রো একটা রোতে রূপান্তর হয়েছে। তাহলে এটা হইল কনক্যাটিনেটের কাজ। তাহলে এটা অন ডি অ্যারেকে কনক্যাটিনেট করেন, 2D অ্যারেকে কনক্যাটিনেট করেন রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ, তাহলে কনক্যাটিনেট ফাংশন মোটামুটি আমরা কাজটাকেই বুঝে যাব আর কি। আর এক্সচেঞ্জ মানে কি বোঝানো হয়েছে একটু একবার ক্লিয়ার করবেন? সরি, আরেকবার বলবেন। এক্সিস 0 আর এক্সিস 1 এটা দিয়ে মানে কি বোঝানো? আচ্ছা, অ্যাক্সিস 0 মানে হচ্ছে এটা রো ওয়াইজ যুক্ত হবে। ঠিক আছে, আর জাস্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে। আর অন মানে হচ্ছে কলাম ওয়াইজ যুক্ত হবে।
মানে কোন ওয়েতে অ্যারেটা যুক্ত হবে, এইটার এই যে অ্যাক্সিস প্যারামিটারটা আপনাকে মার্ক করে দিবে, বলে দিবে। মানে ভার্টিক্যালি অথবা হরিজন্টালি এই এক্স্যাক্ট। দুইটা। হুম হুম। বুঝলাম। এই কি খবর, ভালো আছো? না না, আসো আসো। ও আচ্ছা আচ্ছা। আহ অনেকদিন দেখা হয়নি তোমার সাথে। বসো, এখানে বসো। স্যার অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেবেন তাই না? আচ্ছা, একটু তাহলে ওয়েট করেন, আমি লিঙ্কটা জেনারেট করে দেই। স্যার আমি যদি আরেকটা অ্যাক্সেস বাড়াতে চাই তখন স্যার কি করতে হবে? অ্যাক্সেস হচ্ছে এখানে রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ, ঠিক আছে? যেহেতু 2D অ্যারে, হুম, এই ক্ষেত্রে অ্যাক্সেস বলতে ডাইমেনশন বাড়াতে চাচ্ছেন স্যার এই তো? মানে হ্যাঁ হ্যাঁ 3D তে যদি নিতে চাই। হ্যাঁ হ্যাঁ। 3D তো না, এটা হচ্ছে আমরা কনক্যাটিনেট করতেছি, অর্থাৎ অ্যারে গুলোকে যোগ করতেছি। আপনি কম বেশি করে কনক্যাটিনেট করতে পারবেন, প্রবলেম নেই। বা যদি মাল্টি ডাইমেনশন থাকে তাও ইজিলি করা যাবে। এইটার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড নামে একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে আমরা এক্সপ্যান্ড করে দেন হচ্ছে কনক্যাটিনেট করতে পারবো, প্রবলেম নেই। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা দেই, দেন হচ্ছে ওটা আমি দেখাচ্ছি, হ্যাঁ।
স্যার গত দিনের এক্সামে মার্কসটা কি দেওয়া হবে না? মার্কস দেখতে চান? জি স্যার। ও দুই একটা কোশ্চিন নিয়ে একটু ইয়া ছিল, কনফিউশন ছিল, এই তো, তাই না? এখন তো স্যার পুরোপুরি মনে নাই, মনে হয় কনফিউশন ছিল স্যার, আচ্ছা, মনে যা, হয় পড়ি নেই। ওটার প্রবলেম নেই, আমি ফাইনালি কম্বাইন করে আপনাদের রেজাল্ট দিব। নর্মালি এই নাম্বারগুলো আর কি এক্সপোজ করি না, বা উম, আমাকে রুবিল স্যারও বলেছেন যে এগুলো এক্সপোজ করবেন না। হুম, ওই দুই এক নাম্বার নিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমরা যেটা করব সেটাই। হ্যাঁ, কিন্তু আপনার প্রতি কখনোই ইনজাস্টিস করা হবে না, এটা মাথায় রাখবেন। জি স্যার, কথা অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়েছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে কি পাইথন ফাইলটা দেওয়া হবে? পাই ফাইল নেবেন? আচ্ছা, দিয়ে দেবো আমি। ঠিক আছে। ওপর থেকে অনেকখানি মনে হয় হয়েছে, তাই না? স্যার দৈনিকের কোডটা দৈনিক দিয়ে দিলে ভালো হয় স্যার, সাথে সাথে বা ঘন্টা খানিকের মধ্যে, তাহলে প্র্যাকটিসটা করা যায়। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। ভিডিও পরে দিলেও চলে স্যার, কোডটা দেখলে অ্যাটলিস্ট কিছুটা রিমাইন্ডার থাকে মাথার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগে কোডটা আগে দিয়ে দেই। দাঁড়ান। স্যার ক্লাস কি শেষ? এখনো শেষ করি নাই, চলতেছে আর কি। নাম পাই আর কতদিন চলবে স্যার? আজকেই শেষ, এরপরে আপনাদের হচ্ছে শুধু জাস্ট হ্যাঁ, ইন্ডেক্সিং এবং স্লাইসিংটা দেখাবো, দেখানোর পরে হচ্ছে গিয়ে পান্ডাস। পান্ডা শুরু করব আর কি। মানে স্লাইসিংটা একটু দেখাবো জাস্ট। হ্যাঁ, দেখানোর পরে পান্ডাস, মানে এর পরের দিন হচ্ছে ক্লাসটা কম্বাইন্ড হবে। পাইথনের স্লাইসিং স্যার? না, অ্যারের যে স্লাইসিংটা, ইন্ডেক্সিং এবং স্লাইসিং, মানে ওই এর আগে যেভাবে আমরা করেছি না, ওই যে লিস্ট, টাপল, ডিকশনারি, ওই ওই রকমই। কিন্তু এখানে জাস্ট হচ্ছে স্লাইসিংটা হবে রো ওয়াইজ, কলাম ওয়াইজ, মানে কোন একটা পার্টকে আমরা যদি নিতে চাই স্লাইসিং করে, সেক্ষেত্রে ওইটুক ইজি, দেখলেই বুঝতে পারবেন, কিন্তু একটু দেখানো উচিত, এই জন্য আমি দেখাবো আপনাদের। দেন হচ্ছে পান্ডাস শুরু করব। পান্ডাজের ক্লাসটা একটু ভালোভাবে আপনারা করবেন। পান্ডাসটা ভালোভাবে বুঝলে ডেটা সায়েন্সের পরে কাজগুলো খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আর এই মডিউলের পরে কি শুরু করবে? আহ, এই এই মডিউলের পরে, জি স্যার। এই মডিউলের পরে আপনাদের হচ্ছে